আসসালামু আলাইকুম। সিলেটে বন্যা পরিস্থিতির হচ্ছে অবনতি, বাড়ছে প্রাণহানি। মৌলভীবাজার সদর উপজেলায় মৌলভীবাজার দোলাই নদীর বাঁধ ভেঙে যে পানি প্রবেশ করেছে, সেই পানিতে পড়ে প্রাণ হারালেন দুইজন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর হসপিটালের ঠিক সম্মুখে। দুটি মরদেহই কিন্তু নিয়ে আসা হয়েছে মৌলভীবাজার সদর হসপিটালে। আমরা জানব কখন কিভাবে এই দুইজনের প্রাণ গেছে এবং কোন এলাকার বাসিন্দা তারা, আমরা কথা বলার চেষ্টা করব। সেই এলাকার অনেকেই এখানে আছেন যারা এদেরকে মৌলভীবাজার সদর হসপিটালে নিয়ে এসেছেন। আমরা গতকালকেই কিন্তু দেখিয়েছিলাম দোলাই নদীর ভাঙন। তো আমরা এই মুহূর্তে মৌলভীবাজার সদর হসপিটাল থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছি। এদের সম্পর্কে এবং এদের পরিবার এবং এই এলাকার সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। এই এলাকার অনেকেই এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সুনাম চেয়ারম্যান জনাব আক্তার উদ্দিনও কিন্তু হসপিটালে এসে এই মৃতর দেহগুলো দেখে গেছেন। তো আমরা জানবো, কথা বলার চেষ্টা করব এই এলাকারই এক ভাই যিনি ওনাদেরকে হসপিটালে নিয়ে এসেছেন, বেলাল হোসেন ভাই, শ্যামেরকুনা এলাকার। তো আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে কখন এবং কিভাবে এদের মৃত্যু এবং আসলে এই এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন, চৈত্রঘাট এলাকা থেকে বর্ষেকের গ্রাম দিয়ে বন্যা পরিণতি বন্যা ভাঙন দিয়েছিল ওয়াবদার বাঁধ থেকে। সেই বাঁধে আমাদের বর্ষেক এবং সৈকুট, শ্যামেরকুনা, মাতারকাপন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়েছে। সেই সুবাদে আজ 3 দিন ধরে আমরা এলাকায় কাজ করতেছি এবং আজকে 2জন লোক আমাদের এলাকার পশ্চিম শ্যামেরকুনার 2জন লোক পানির শিশু, একজন 18 বছর বয়স, একজনের বয়স 12 বছর, 2জন পানিতে পড়ে। এখন আমরা সরাসরি মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে আমরা আসার পর কর্তৃপক্ষ ওনাদেরকে মৃত ঘোষণা করে এখন আমরা অপেক্ষায় আছি। ওদের কর্তৃপক্ষ ওরা ছাড়পত্র দিবে, তাই আমরা আমাদের এলাকায় নিয়ে যাব। আর বন্যার পরিস্থিতি আপনারা সবাই জানেন, একদম নাজুক অবস্থা এলাকার। কয়েকটি 7 থেকে 8টি এলাকায় বন্যায় প্লাবিত, প্রায় 40 থেকে 50 হাজার মানুষ বন্যায় আক্রান্ত আছেন। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী গতকাল এসেছেন এলাকায়, উনি নিজে দেখে গেছেন, পরিদর্শন করেছেন এবং ওনার পক্ষ থেকে তহবিল দান করেছেন। এবং ওনার ছোটো 2জন ভাই, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 2জনেই ওনাদের 2জনের পক্ষ থেকে তহবিল দান করেছেন। এবং আমাদের সদর উপজেলা চেয়ারম্যান, গরিবের বন্ধু, জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন, ওনার তহবিল থেকে দীর্ঘ 3 দিন ধরে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এবং 7 নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেন, জনাব মোহাম্মদ আক্তার উদ্দিন, উনিও ওনার তহবিল থেকে খাদ্য সামগ্রী তহবিল থেকে দিয়ে আসছেন। এবং আমাদের যারাই বিত্তশালী এবং দানশীল গণ্যমান্য ব্যক্তি, আমি উদারত আহ্বান করব, আমাদের বন্যার পরিস্থিতি নাজুক অবস্থা এলাকায় সবাই আমাদেরকে দেখার জন্য এবং সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এক ফ্যামিলি না, পার্শ্ববর্তী পার্শ্ববর্তী গড়ের জেলা, এক এরিয়ারেই, একটি এরিয়ার ভিতরেই, তবে পশ্চিম শ্যামেরকুনা 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পশ্চিম শ্যামেরকুনা এলাকার 2 গড়ের 2জন লোক। আজ সকালে প্রায় 10:30টার দিকে তারা বের হয়েছিল বাড়ি থেকে। আমরা যতটুকু ওনাদের পারিবারিক সূত্রে জানতে পেরেছি, প্রায় 1 ঘন্টার নিচে পানির নিচে ছিল এলাকার মানুষ। এবং আমরা সবাই ঐক্যবদ্ধ উদ্ধার কাজ করি এবং উদ্ধার কাজ করার পরেই সাথে সাথে আমরা যেভাবে ছিলাম সদর হাসপাতালে নিয়ে আসছি তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু মহান রব্বুল আলামিন ওনার ডাকে সাড়া দিয়ে ওনারা চলে গেছেন। আপনারা সবাই ওনার 2জনের জন্য দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন ওনাদের জন্য। মানুষের খাদ্য সামগ্রীর অভাব, মানুষ ঘরতে বেরোতে পারছে না। রাস্তাঘাট দুদিকেই প্রবলেম। রাস্তাঘাটের উপরে পানি প্রবাহিত হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন। এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই দেখতেছেন বা যাচ্ছেন। আপনারা আমাদের এলাকায় প্রচুর পরিমাণ পানি, দীর্ঘ 15-20 বছরের ভিতরে এরকম আমরা অনেক জানাজানি করেছি যে 15-20 বছরের ভিতরেই এরকম পানি আর উঠে নেই।
এখন বর্তমান পরিস্থিতি গত পরশুদিন কিন্তু দলাই নদীর ভাঙন হ্যাঁ 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 এটা গতকালকে রাত্রেও আমরা দেখাইছিলাম, আমরা জায়গা গেছি গিয়ে দেখছিলাম যে পানি কিন্তু যদিও গত পরশুদিন ভাঙন সৃষ্টি হয়েছে, পানির স্রোতর কিন্তু কোনো কমতি নাই। আজকে কি পানি একইভাবে রয়ে গেছে এবং পানি আরো বাড়তেছে পানি, কারণ পানি কমার দিকে নেই, পানি বাড়তেছে। পাহাড়ি ডলের পানি, অনেক পানি নামতেছে নিচের দিকে এবং অনেক পানি এখন পর্যন্ত পানি আছে। এই এলাকার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা নিজেরা দেখতেছেন এলাকার ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ হচ্ছে। প্রায় 8-10টা এলাকা, এখানে বরচেক, সৈকুট, শেমেরকুনা, মাতারকাপন, বাগরগড়, এদিকে বাসতলা এবং মৌলভীবাজার পৌরসভারও 2 থেকে 3টি ওয়ার্ড বন্যায় প্লাবিত। সদরে আমাদের এলাকা তো শহরতলি, আমাদের এলাকা শহরতলি, যেহেতু চৈত্রঘাটের দিকে ভাঙন দিয়েছে, পানিগুলাই ওদিকেই আসছে, শহরের দিকেই আসছে। প্রায় মৌলভীবাজার চৌমুনা থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার এদিকেই ভাঙন দেখা দিয়েছে। দুই দিকে জি 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 অনেক বন্যায় কবলিত। আমি সেদিকে যেতে পারি নাই, আমরা ওদিকেই আমাদের এলাকায়, যেহেতু ঘর থেকে বেরোনো যাচ্ছে না, তাই আমাদের এলাকায় আমরাই ইয়ে করতেছি আর কি। আমাদের এলাকায় আমরা ছিলাম। গতকালকে মোহাম্মদ আব্দুল শহীদ মন্ত্রী মহোদয় উনিও আসছিলেন, ওনার ছোটো ভাই ইফতেখার আহমেদ বদরুল উনিও আসছিলেন, ওনার আরেক ছোটো ভাই উপজেলা চেয়ারম্যান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেব উনিও আসছিলেন, এম মুসাদ্দেক মানিক মহোদয় আসছিলেন, ওনার পরিবারবর্গ সবাই আসছিলেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আসছিলেন। আমরাও এলাকার পরিস্থিতি নিয়ে কাজ করতেছি। আচ্ছা, একটা বিষয়, আপনার যেহেতু আপনি খাদ কোটা, জি 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 বন্যা তো জি খাদ কোটা, তো যে ত্রাণগুলা দেওয়া জি জি এগুলা কি পর্যাপ্ত নেই? আরও প্রয়োজন আছে, যেগুলো দেওয়া হচ্ছে আরও বেশি প্রয়োজন। আরও মন্ত্রী মহোদয় উনি আশ্বস্ত করেছেন সরকারিভাবেও ত্রাণ আসবে, এগুলা দেওয়া হবে, সরকারিভাবেও দেওয়া হবে। জি 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 দেওয়া হচ্ছে। আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, আমরা বিভিন্ন সংগঠন থেকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা দিতেছি। গোপনে গিয়ে বা মানুষের বাড়ি গিয়ে আমরা ছবি তুলি নাই, ফেসবুকের মাধ্যমে গণমাধ্যমকে জানাই নেই, আমরা গোপনে মানুষের বাড়িতে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসলে আমরা এলাকার তথ্যগুলো আমরা বেলাল হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা তথ্যগুলো জানলাম। আসলে বর্তমান যে বন্যার পরিস্থিতি, আসলে মৌলভীবাজারে ক্রমশ কিন্তু বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত গ্রামগুলো প্লাবিত হচ্ছে। দলাই নদীর ভাঙন কিন্তু গত পরশুদিন সৃষ্টি হলে এখন পর্যন্ত প্রচুর পানি কিন্তু প্রবেশ করছে মৌলভীবাজার সদর উপজেলার দিকে প্লাবিত হচ্ছে এবং নতুন গ্রাম কিন্তু প্রতিদিনই প্লাবিত হচ্ছে। তো আমরা জানার চেষ্টা করছি, আমরা বিভাগের বিভিন্ন উপজেলার তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সবাই সহযোগিতার হাত বাড়ান, এগিয়ে আসুন। আমরা যতটুকু দেখছি এবং জানতে পারছি, এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ কিন্তু এখন পর্যন্ত হয়তো বন্যার্তদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, তাই সবাই এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়ান। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো, শেমেরকুনা এলাকার যারা এই মৃতদেহগুলো হসপিটালে নিয়ে এসেছেন, তার কাছে জানতে চাইব আসলে কখন কিভাবে এই ঘটনা ঘটে এবং এলাকার সর্বশেষ বন্যার অবস্থা সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা যেখান থেকে দেখা, আমি সবার উদ্দেশ্যে কইতাম চাই, এই যে 2টা বাচ্চা, এর এক বড়জনের বয়স 18 বছর এবং ছোটো যে ছেলে তার বয়স প্রায় 10 বছর। এরা 2জন আজকে প্রায় 10টার দিকে বাসা থেকে বের হয়েছিল পানি দেখার জন্য এবং এখানে ছোটো যে লাস্টে আছে, মানে 9 বছরের যে বাচ্চাটা, হে এখানে পানি পানি খেলাত গিয়া হে পড়ে গেছে। আর বড় যে বাচ্চাটা আছিল হে এর পাশে আছিল, ওকে বাঁচানোর জন্য ও লাভ দিছে, যে কারণে ওই বড় বাচ্চাটিকে ছোটো বাচ্চাটা দড়ি লিছে, যে কারণে 2 জনই পানিত পড়িয়া মৃত্যুবরণ করছে। এবং আজ সকাল প্রায় 11টা নাগাদ দীর্ঘ আধা ঘন্টা এরা পানির নিচে ছিল, যে কারণে গ্রামের বিভিন্ন মানুষ গেছে এবং লাশগুলা পানির নিচে চলে গেছে, যে কারণে গ্রামের বিভিন্ন মানুষ গেছে গিয়ে লাশের কোনো খোঁজ মেলেনি এবং প্রায় 11:40 দিকে লাশগুলা পানির নিচ থেকে ভাসিয়ে উঠছে। তারপর আমরা মৌলভীবাজার সদর ইউনিয়নের 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন ভাই
সরজমিতে উপস্থিত হয়েছেন গিয়া তাইন গিয়া এই লাশগুলারে মৌলভীবাজার সদর হাসপাতালে লইয়া আইসইন আইয়া এরার এখানেও পোস্টমর্টম করার লাগি রাখা হয়েছে, যে কারণে আমরা আক্তারউদ্দিন ভাই বা গ্রামের বিভিন্ন মানুষ এখানে যারা আছেন তারা মানে এই পোস্টমর্টম না করার লাগি তারা বিভিন্নভাবে মানে চেষ্টা করিয়া যাইরা যাতে এই লাশগুলা পোস্টমর্টম না হয়। আমি সাংবাদিক এবং দেশের বাইরে বা যারা এই ভিডিও দেখতেছেন তাদের জন্য বলতেছি যে এই দুইটা বাচ্চার মা বাবারে ধৈর্য ধরার তৌফিক আল্লাহ তাআলা দিতা, এবং সবাই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবা। ধন্যবাদ আমার সাংবাদিক বাইরে। আসলে কিছু খোয়ার বাসা নাই, যে একটা পরিস্থিতি যার হারায় সেই জানে তার দন। তো আমরা অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন, এবং এইখানে দুটি লাশ এখন পর্যন্ত যেহেতু সদর হসপিটালে আছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব আক্তারউদ্দিন কিন্তু এখানে সদর হসপিটালে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব এই যে বন্যার মৌলভীবাজার 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা কথা বলবো ওনার সাথে, এবং জানবো আমরা কি অবস্থায় আছেন মৌলভীবাজারবাসী। কারণ প্রতিনিয়ত আমরা আসলে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এখন বন্যার জলে ভেসে যাচ্ছে কত প্রাণ। গতকালকেও আমরা জুড়ি উপজেলায় আমরা দেখেছিলাম একজন সেবাই ভেসে গিয়েছিলেন বন্যার জলে। আজকে মৌলভীবাজার সদর উপজেলায় আরও 2 জন ভেসে গেলেন, 2টি প্রাণ ভেসে গেল বন্যার জলে। সবাই সতর্ক থাকুন, সতর্ক হন, আপনার সন্তানদেরকে সতর্ক রাখুন। প্রচুর স্রোত পানির এবং বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত কিন্তু অবনতি হচ্ছে, উন্নতির দিকে নেই। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম দোলাই নদীর যেই পরিস্থিতি, ভাঙনের যেই অবস্থা, ভাঙনের স্রোত, সেই স্রোত কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং সিলেটের সবকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি আমরা সকালের তথ্য মতে যে সুনামগঞ্জ অঞ্চল দিয়ে 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং মনু নদীর মৌলভীবাজার দিয়ে প্রবাহিত মনু নদীর পানিও কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ধলাই নদীর পানিও বিপদসীমার এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সারি নদী, সিলেটের সারি নদীও কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং প্রতিনিয়ত সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, দেখতে পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার সাথে কথা বলবো, জানানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে সর্বশেষ পরিস্থিতি এবং 7 নং চাঁদনীঘাটের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। এই মুহূর্তে কিন্তু মৌলভীবাজার সদর হসপিটাল, জেলা সদর হসপিটালে আমরা অবস্থান করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি, আপনারা সতর্ক থাকুন, সতর্ক হন। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার মডেল থানার ওসি মহোদয় কিন্তু উপস্থিত আছেন, জনাব নজরুল ইসলাম। আমরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সদর হসপিটালে। এই মুহূর্তে সিলেটবাসীর জন্য সামাজিক ব্যক্তি এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসার উদারত আহ্বান। বন্যার্তদের এখন শুকনা খাবার, স্যালাইন, পানির সংকট, বিশুদ্ধ পানির সংকট কিন্তু দেখা দিচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সময়ত চেয়ারম্যান জনাব আক্তারউদ্দিন ভাই। তো আমরা আক্তারউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো এবং আমার যে ইউনিয়ন পরিষদ রয়েছে 7 নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ সেই সম্পর্কে আমরা জানবো। মামা গেছে আধা ঘন্টা 40 মিনিট পরে, আর এখন মামা গেছে 1.5 ঘন্টা পরে। সনাতনী মসজিদে বানানো হয়েছে ঘোষণা হয়ে গেল সাদিক পরে গেল। আমরা একটু আপনার কাছ থেকে জানতাম চাইমু যে অ্যাম্বুলেন্স দিলে না না অ্যাম্বুলেন্স দিত না। ভাই আমরা একটু জানতাম চাইমু যে আইছে নি কাগজ আইছে নি বাবা ভাই রে ঠিক আছে একটু যদি আমরা সময় দিই, আমরা জানি যে 7 নং চাঁদনীঘাট ইউনিয়ন কিন্তু আইতে পারতাম না রোডে পানি টান। তারা যার যোগাযোগ করে যোগাযোগ করো কাম। আমরা দেখতে পাচ্ছি 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব আক্তারউদ্দিন ভাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু ওনার ইউনিয়নের ঘটনা এবং 7 নং চাঁদনীঘাট ইউনিয়ন মৌলভীবাজার শহরের মধ্যে সবচেয়ে বেশি বন্যা কবলিত কিন্তু 7 নং চাঁদনীঘাট ইউনিয়ন। 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন গ্রাম বন্যা কবলিত। তো আমরা 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতে চাইব 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে এবং আজকের এই ঘটনা যেটি ঘটেছে 2 জন বানের জলে ভেসে গেছেন তাদের আমরা এখন পর্যন্ত আমাদের মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে বন্যার পরিস্থিতি আমরা খুব বেশি বন্যা, যেহেতু এই নদীকে ঘিরে মনু নদী এবং ধলাই। আপনারা জানেন যে ধলাই ভাঙ্গার কারণে শামেরকুনার দিকে প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে। গত 2 দিন যাবৎ শামেরকুনা এবং মাতারকাবন এই 2 এলাকায় অনেক পানি থাকার কারণে ইতিমধ্যে 3টি শিশু, 2টি শিশু এবং আরেকটি বালক ছেলে, 3 জন পানিতে পড়েছে। তার মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং 2 জন মৃত। তাদেরকে হসপিটালেও আনা হয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে মৃত ঘোষণা করেছেন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এখনই লাশ তাদেরকে দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের জন্য লাশ দাফন কাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে 2 পরিবারকে 25-50 হাজার টাকা। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে উজানে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, মৌলভীবাজারে প্রচুর পানি আসতেছে এবং বন্যার এখনও যে ভয়াবহতা রয়েছে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। আমি মনে করি যে, বা আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনাদের শিশু সন্তান হোক আর সাবালক হোক আর বড়রা যারাই হোক, এই পানির সময়ে
পানির কাছাকাছি বা স্রোতের পাশাপাশি না যাওয়ার জন্য সবাই নিরাপদ থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। মৌলভীবাজার সদরের মধ্যে কিন্তু আপনার যে ইউনিয়ন এটি সবচেয়ে বেশি মনে বন্যা, কারণ আপনার দুইটা নদী মনু এবং দোলাই, দুই নদীর ইয়াতে পানিতে কিন্তু আক্রান্ত হয়েছেন আপনার। কতটা ওয়ার্ড আক্রান্ত হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি কি আপনার? হ্যাঁ, আমার আসলে ওয়ার্ড আক্রান্ত বলতে গেলে আমার 9 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ড পুরোপুরি আক্রান্ত, 100-এর মধ্যে 100ই আক্রান্ত। আর বাকি ওয়ার্ডগুলা, বাকি যে 7টি ওয়ার্ড রয়েছে 7 নম্বর, 6 নম্বর, তারপরে 5, 4, 3, 2, 1 সবগুলা ওয়ার্ডেই কিছু না কিছু সব জায়গায় পানি আছে। তার মানে আমার সারা ইউনিয়নই আক্রান্ত। তার মধ্যে রিক্সে তো আছেই, আপনারা দেখেছেন যে আমাদের এখানে 2টি ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি আমরা আরও আক্রান্ত হওয়ার মতো উপক্রম অবস্থায় আছি। আপনারা সবার সহযোগিতায় আমরা এই বন্যাটা পাশ কাটিয়ে উঠতে পারলেই আমরা মুক্তি পাই। ধন্যবাদ জনাব আখতারউদ্দিন চেয়ারম্যান মহোদয়, 7 নং চাঁদনীঘাট ইউনিয়ন। ভিউয়ার্স, আপনারা সতর্ক রাখুন আপনার সন্তানদেরকে, কারণ পানিতে একের পর এক ভেসে যাচ্ছে প্রাণ। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার তথ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।